সেটা হ্যাঁ, অঙ্কটাকে তুলো তোমরা, তারপর করার চেষ্টা করো। অঙ্কটা কি বুঝতে পারতেছো তোমরা? জি স্যার, পরিষ্কার বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, বোঝা গেলে অঙ্কটা করো। না পারলে তো আমি করে দেবো, বলে দেবো। জি স্যার, পারতেছি। বিজয় আসে বন্ধুর উপর চেঞ্জ করতে কা বিজয় আসে নিজেকে চেঞ্জ করে আমি ছিল না কত ছিল নট ইস জানা ইউ আর ক নম্বর কি প্রবলেম তোমাদের? ক নম্বরে এক নম্বর পাই এক নম্বর পাই না। আচ্ছা, ক নম্বর প্রবলেম হলে একটু ধারণা দেই। ক নম্বর কি তোমাদের প্রবলেম? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ক নম্বরে দেখো বাম পক্ষে আছে কোয়াট, ডান পক্ষে আছে ট্যান, তাই না? সেম করতে হবে। ট্যান কে কখন কোয়াট লেখা যায় বলো তো? বিজোড় হলে ওই যে এর মান স্যার পাই বাই 2 90 ডিগ্রি। তাহলে ট্যান এর বদল লেখো, ডান দিকে ট্যান এর বদল পাই বাই 2 মাইনাস 10 তিন কেন আমি বুঝছি রে তুমি বুঝছি রলিফ কোনো প্রবলেম? ডিগ্রি প্লাস মাইনাস এটা অর্থাৎ কি বাম পাশে কোয়াট থাকলে ডান পাশেও কোয়াট আনতে হবে, অথবা ডান পক্ষে ট্যান আছে বাম পক্ষে ট্যান আনতে হবে। তাহলে ট্যান আনতে হলে কি 90 ডিগ্রি আনতে হবে অথবা 270 আনতে হবে। 270 আনলে হবে না, 90 ডিগ্রি আনো। 90 ডিগ্রি মাইনাস 10 ট্যানের বদল লেখো। তাহলে দু পক্ষে দেখো, আমি তাহলে একটু দেখাই কিভাবে করা যায় অঙ্কটা। ক্লাস করুন তো সমস্যা নেই আমার দেখো দেখো আমি কি করছি, বাম পক্ষে কোয়াড আছে, ডান পক্ষে কোয়াড আনতে হবে। তাহলে কখন দেখো কোয়াড পাই বাই 2 মাইনাস 10 থিটা। সেটাই ছিল অনেক কামাই দিয়ে 90 ডিগ্রি থাকলে কটের স্থলে কি হয়? ট্যান। আর 90 ডিগ্রি মাইনাস 10 থিটা মানে অলের ঘরে। তাহলে চিহ্ন পাল্টবে না, শুধু 90 ডিগ্রি আছে বলে কটের জায়গায় ট্যান হয়ে যায়। দেখো ট্যান পাই বাই 2 মাইনাস 10 থিটাকে যদি বিন্যস্ত করো তাহলে ট্যান 10 থিটাই হয়। সিস্টেমটা বুঝছো নাকি?
কোয়াড থেকে ডানে পাঠাইতে হবে বাস তারপর তো পারছো সমাধান দুইভাবে বুঝতেই দিয়ে এটা মান বের করে ফেলছি এটা পাই বাই 30 তাহলে এই সিস্টেমটা বুঝছো নাকি তোমরা এটা নতুন সিস্টেম বুঝলে যে দুপক্ষ সেম করতে হবে রিয়াদুল ইসলাম দেখো তাহলে অঙ্কটা বুঝছো নাকি অঙ্কটা ক্লিয়ার হয়েছে ধারণা তোমাদের এইটা হয়েছে স্যার স্যার 1 minus 10 বিকল্প আরেকটা পদ্ধতি হয়েছে রে এটা বুঝিনি নিয়ম না এইদিকে যা বুঝবি তোমার তো এই আমাদের প্রশ্ন দরকার নাকি স্যার কি বলো স্যার বিকল্প পদ্ধতিটা সেটা বুঝিয়ে দেন তো স্যার কোনটা এই বিকল্প পদ্ধতি স্যার এই অঙ্কটা কি বলছে বলো স্যার এইটা এই সেই দেখেন স্যার ও দরকার নেই এটা ইন্টারমিডিয়েট সূত্র জি স্যার এটা বুঝতেছি না স্যার দরকার না এটা ইন্টারমিডিয়েট সূত্র ওটা বুঝবা না জি স্যার বুঝতেছিলাম সূত্র আছে বুঝছো 2tan বাই 1 minus tan স্কয়ার থিটা ওই ইন্টারমিডিয়েট সূত্রটা দরকার নাই ঠিক আছে আমি যেটা বুঝছো আমি যেভাবে বুঝাইছি ওটা সহজ পথ জি স্যার এইভাবে বুঝছি স্যার আমি যেভাবে বলছি ওই পথটা সহজ পথ জি স্যার প্রশ্নটা দেখো জিহাদুল কেবল ঢুকছো প্রশ্নটা তাড়াতাড়ি তুলে ফেলো স্ক্রিনশট মাইরা ও এই যে পূরণ করব 10a plus 6 হ্যাঁ খ নম্বর তোমরা পারবা ও খ নম্বর একটু জটিল আছে আচ্ছা আমি একটা তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু এই অঙ্ক করার সময় গাইড টাইড বের করো না না স্যার আমি যে অঙ্কটা দিচ্ছি যে কোনো অঙ্ক তোমরা গাইড বের করো তোমরা ট্রাই করো না পারলে তো আমি দিচ্ছি যাতে গাইড থাকলে তোমরা নিজেরাও কিন্তু করবা না আর বসে থাকবা আসলে তো সবার খাতা আমি দেখতে পারতেছি না তাই না দেখা যায় গাইড নিলে আমি করলাম না কিন্তু গাইড টাইড কেউ খুলবা না এই সময় গাইড কেউ খুলবা না একমাত্র অঙ্ক বই খুলতে পারো সূত্রটা মনে নাই অঙ্ক বইটা একটু দেখে নেই ঠিক আছে আচ্ছা জিয়াদুল তালি তোলা হয়েছে আচ্ছা ক নম্বরও একটু জটিল ক নম্বর কিভাবে করব পাও স্যার 10 প্লাস তারপরে লসাগু করে বর্গ স্যার তারপরে কি করব স্যার তারপরে বর্গ করব তারপরে বর্গ করব স্যার হ্যাঁ স্যার এই বর্গ লয় না দুজন বিজন না তা হয় না 2 2 কি কি বর্গ করলে তো 10 তারপরে লেস হবে তারপরে মানে p প্লাস q এর বেস দুজন করে তারপরে এই করব স্কোর করব দিতে বলি নাকি sin a plus 1 by ये যাবে না জয়েন্ট পেলি और ये যাবে না জয়েন্ট পেলি দেখিস গরম বেজন করতে স্যার আগে যদি তারপরে তোমাদের অঙ্ক কিন্তু এরকম একটা আছে তোমাদের বইতে সেটা হলো কি দেখো তোমার tan a প্লাস সেকেন্ড মান দেয়া আছে তাই না জি স্যার আর tan a মাইনাস সেকেন্ড মান বের tan a মাইনাস সেকেন্ড মান বের করো নিচে উদাহরণ আছে মাইনাস পেলি স্যার সেম q বাই p
স্কয়ারে মাইনাস tan স্কয়ারের সমান 1 আমরা জানি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারের সমান 1 তারপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার একবার যোগ একবার বিয়োগ তাহলে tan a প্লাস sec এর মান পেয়ে যাবা tan a মাইনাস sec এর মান পেয়ে যাবা তারপর দুটো সমীকরণ কি করে দাও বিয়োগ করে দাও বা যোগ করে দাও এটা তো আছে উদাহরণে করছিলাম ব্যাপারটা এই নিজে এই ভাবে করতে হবে জি আমি তো উদাহরণে করছিলাম মিশিয়ে ওটা না তোমাদের বইতে আর লাস্টে একটা অঙ্ক আছে দেখবে এরকম আচ্ছা tan a মাইনাস sec এর মানটা বের করো যে আছে tan a প্লাস sec এর সমান p বাই q আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান p বাই q 1 স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে করে sec a মাইনাস tan এর মান বের করো sec a মাইনাস tan তারপর দুটো সমীকরণ যোগ করে দাও প্লাস tan কাটিয়ে যাবে না 2 sec এ পাবে না sec এর থেকে cos এ চলে যেতে পারবে কি বুঝতে পারছো জি স্যার বইয়ের দেখবা লাস্টে বোধহয় একটা আছে কোয়াড দিয়ে আছে সম্ভবত p square plus q square means oh this is আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান 1 স্কয়ার মাইনাস b স্কয়ার sec a মাইনাস tan এর মান তারপরে দুটো সমীকরণ 2 sec এ পাবা 2 this is মিলে স্যার cos এর মান পাই যাবা স্যার 2pq by কি হবে স্যার না ভুলে গেছি একটা যখন সমস্যা আছে বাসবহু তুমি ইন্টারমিডিয়েট সূত্রে করছো না বুঝলে জিজ্ঞেস করতে পেরেছি এর সমান √3 হলে এর সমান √3 হলে থিটার মান কত বুঝছো এই যে দাগ দিলি তোমরা যদি কেউ দাগ দাও সব জায়গায় কিন্তু দাগ হয়ে যাবে দাগ মুছে দাও কি হয়েছে দেখতে পারিস এই তো এই দিদি হবে দরকার নেই পরে তোর দেখতে গেলে হয়ে হ্যাঁ আমি করছি দেখো যারা খ নম্বর পারো না একটু দেখে নাও sec a plus tan এর সমান p by q আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 স্কয়ার মাইনাস b স্কয়ারে আমরা মান বসাই দিয়ে বসে sec a মাইনাস tan এর পেলাম তারপর দুটো সমীকরণ যোগ করে দিলাম বিয়োগ করলে কিন্তু জটিলতা হতো বিয়োগ করলে কিন্তু জটিলতা হতো যোগ করলাম কেন যেহেতু sec এর থেকে cos এ চলে যেতে পারবো
কি বাচ্চা হলো আমরা কি পার্সেন্ট ব্যস্ত করলাম ওটা হয়ে গেল। এই অঙ্কটাই তোমাদের বইতে ওয়ার্ড দিয়ে করা। এই অঙ্কটার অন্য পথ আছে, সাইন কসে কনভার্ট করে সাইনের মান বের করে অথবা কসের মান বের করেও সম্ভব, তাতে একটু জটিলতা সৃষ্টি হবে। এই ভালো দিক। দোকানে কোন দোকানে চশমা সবাই আর যদি হয়ে থাকে তাহলে গতে যাও, গতটা সমাধান মান বসালে মান বসে সমাধানে যেতে হবে। এইভাবে করি ঠিক আছে এটা হচ্ছে পাই আসে 180 জিরো থেকে করতে পারবে পজিটিভ ঠিক আছে পাইপে হচ্ছে আমি ক্যালকুলেটর লাগিয়ে দিই স্যার 5/3 আর 4/3 আসছে নাকি স্যার? 5/3 5/3 আর 4/3 2 minus 5/3 নি স্যার 5/3 আর 4/3 আসে। আচ্ছা আমি যাচ্ছি, আমি একটু সমাধানে যাই। 5/3 আছে 5/3 স্যার আমার তো 4/3 আর 5/3 আসছে।2/3 para মাইনাস স্যার, মান মাইনাস আছে 2 minus 5/3 তো করতে কত আসে পরে আসবে না তো? মানে এই অঙ্কটা না এর সমান 3 এটা হবে না, এটা গ্রহণযোগ্য নয়। পাই এসে আর 5/3 এসে হবে কি হয়েছে? পাই এসে 5/3 এসে দুটো এসে আনসার, এটা গ্রহণযোগ্য নয়। 4/3 করে নাও। পাই এসে আর এই স্যার cos-এর ঘরে নিলে পাই মাইনাস 5/3 দিবেন। আচ্ছা এই অঙ্কটা কিন্তু শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে, সব গ্রহণযোগ্য না।
গতকালকের অঙ্কে স্যার 7π/4 আসে তো পাই স্যার। আসে এখানে স্যার, এই পাই আসে, পাই/3 আসে, পাই/4, পাই/2 আসে। কোসেক 90 সমান কত? স্যার 0। ঠিক আছে, স্যার কট এনে পাই/3 কট। স্যার স্যার আমাদের গুলো একটু দেখেন কিভাবে করছি। এই এই পাই পেজটা আইছে। যাদের অসুবিধা আছে একটু সমাধান করে নাও। 2 নম্বর স্যার কত বলেন তো, কত ওই দুজন পাই হইছে, পাই তো হবে। এখন এখানে তো পাই হবে, 0 থেকে মানে শুদ্ধি পরীক্ষা করিনি, এই করছি হবে না। হ্যাঁ ওর সঙ্গে তো লিড হবে না স্যার, পাই/3 আসে দিদি। স্কুলে আসিস 11:30 11:30। কোয়াস পাই যদি এখন মেসেঞ্জারে করছিস দেখ। ডাক দিস। একটা পাই/3 আসে স্যার, শুধু পাই/3 আসে। 2 নম্বর যাদের অসুবিধা আছে এ পর্যন্ত শুনতে পারছো? যেটা পাই/3 আনসার শুনেছেন? হবে না, পাই/3 আসে না আনসার শুধু, পাই/3 আসে না স্যার, পাই/3 আসে না স্যার, স্যার স্যার আমার পাই/3 আসে 4 না। 5/3 আছে স্যার। স্যার জি স্যার আমারও আছে, আমি দেখাবো। 5/3 হবে না, পাই/3 আসে। স্যার পাই/3 5/3 দেখো ওখানে যাবে না স্যার, 5/3 পাই/3 তাহলে কি করতে পারে? cos কার করে? cos নিজের করে প্লাস আর হলো ওয়ালে জি স্যার, আর অলে, জি স্যার অলে পাই/3 নিজের করে ঢুকাইতে হলে 360 থেকে মাইনাস করতে হবে 5/3। আচ্ছা দেখো কোয়াট 180 ডিগ্রি কত? অসংজ্ঞায়িত। কোয়াট tan 180 ডিগ্রি হলো 0, তাহলে কোয়াট 180 ডিগ্রি অসংজ্ঞায়িত। sin 180 ডিগ্রি কত? 0। পাই/3 180 ডিগ্রি অসংজ্ঞায়িত, তাহলে বাম পক্ষে অসংজ্ঞায়িত হয়েছে, ডান পক্ষে √3, তাহলে গ্রহণযোগ্য না পাই, তাই তো? জি স্যার। আচ্ছা 5π/3 দেখো, ওই যে আমি মাঝখানে দেখো করে দিছি 5π/3 কি হচ্ছে? হয় না, মাইনাস মনে হয়, মাইনাস করলে দেখো বাম পক্ষে মাইনাস চলে আসে, কি আবার যাবা হয়, দুই পক্ষে সমান হয় না, হয় না। পাই/3 ঠিক আছে আমার। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার দুই পক্ষ সমান হচ্ছে না। তাহলে কি এই দুটো মান গ্রহণযোগ্য না, পাই এবং 5π/3 গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য হলো পাই/3। আসি না, হ্যাঁ পাই/3 হবে না স্যার? হ্যাঁ পাই/3 গ্রহণযোগ্য হবে, পাই/3 এই দুটো পাই করে আর 5π/3 গ্রহণযোগ্য না। দেখো পাই/3 রে আমি একটু শুদ্ধি পরীক্ষা করে দিছি, দেখো ওই বক্সের ভিতর আমি একটু শুদ্ধি পরীক্ষা করে দেখছি, দেখো ওই দুটো গ্রহণযোগ্য না। তোমাকে পরীক্ষা হবে নাকি হবে না? শুধু 5/3 হবে, 5π/3 হয় না। দেখো করে দেখো, আমি করে দিছি, দেখো যে 4 বলছি স্যার, 4/3 হ্যাঁ 4/3 ওটা কোথায় পাই স্যার? ও তাহলে অ্যানসারটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু করলে হবে না,
অন্তপক্ষে একটা শুদ্ধি পরীক্ষা। এ কোন অঙ্কে সাধারণত শুদ্ধি পরীক্ষা করতে হয় জানো? রূপ থাকে স্যার, বর্গ করতে এই জানি স্যার। রুট থেকে স্যার প্রথমে যে অঙ্কটা রূপ থাকে আর যে অঙ্কটা ভগ্নাংশ থাকে, স্যার ভগ্নাংশ ভগ্নাংশ যে সমস্ত থাকবে সেখানে কিন্তু একটু শুদ্ধি করিয়ে নেওয়া যে কোন, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে। রুট আছে স্যার রুট। আচ্ছা এই 1 নম্বর কারো প্রশ্ন আছে নাকি? থাকলে করো। আচ্ছা কিছু কিছু স্টুডেন্ট আছো তোমরা কিন্তু কোনো রেসপন্স করতেছো না, কথা বলিও যে স্যার বুঝতেছি না বুঝতেছি না। ঠিক আছে স্যার, এবার সরাই ফেলেন। আবির মজুমদার বুঝতে অসুবিধা আছে? না স্যার। আবির মজুমদার আচ্ছা গেল। তারপর আর নাই যারা পর্যন্ত আছে? নাই, কিন্তু শুদ্ধিকরণের ওই জায়গায় আলিফ, আলিফ বুঝতে অসুবিধা আছে? পাইবে দিলে দেখা আমাদের। আলিফ, না স্যার, প্রবলেম নাই। রলিফ, রলিফ, একটু বুড়িটা আলিফ, রলিফের অসুবিধা আছে? রলিফ কি আছো? ও আলমান শিকদার অন্তু। আলমান কি প্রবলেম আছে? দেখেন ভিডিও দেখেন। আচ্ছা তাহলে পরের অঙ্ক যাই। আলমান ওই যে শুদ্ধি পরীক্ষা করে দেখবা, হয়তো আমার ওই যে শুদ্ধি পরীক্ষা মানে প্রবলেম থাকতে পারে কিন্তু দুপক্ষ সেম না আর কি, বুঝছো? ওই 5π/3 দিয়ে পরীক্ষা করছে দুই পক্ষ, হয়তো বা মানে প্রবলেম থাকতে পারে কিন্তু দুই পক্ষ সমান হবে না, মূল কথা হলো তাই, বুঝছো? এই দুটো মান বসালে দুই পক্ষ সমান হবে না, তাহলে এই দুটো মান গ্রহণযোগ্য না, এটুকু হলো ব্যাপার। তাহলে পরবর্তী অঙ্কে গেলাম। বুঝতে সমস্যা আছে স্যার। কট দুটো করে এখানে কট দিয়ে কট পরবর্তী অঙ্কটা তোলো। আমাদের অলরেডি 35 মিনিট হয়ে গেছে, যখন বন্ধ হয়ে যাবে তোমরা আবার নতুন করে ঢুকবা, এই অঙ্কটা ক্লিয়ার করতে হবে। দশটা 36 বাজে। কি রে? যদি cos মাইনাস হবে না, দিয়েছে সি পয়েন্ট হবে, 10 মাইনাস হবে, 5 মাইনাস হবে। চুপ করতে কথা বলিস না। এখানে একটু আসছে আসছে আছে সবাই একসাথে বলি বুঝছি, ঠিক আছে না শব্দ খুব কর
সমাধান করো এটার মান tan স্কয়ার cot স্কয়ার প্লাস এই পদ্ধতিটা ব্যবহার করছি মধ্যে হয়ে যাচ্ছে যখন পরে আগে 0 থেকে হ্যাঁ কোন বলতে হবে যে আমাদের ইচি তাই না টাকার পরিধি বের করো 2 পাই আর 8 দেয়া আছে